1000 পোলট্রিতে তোমার কতটা জায়গা লাগবে, অর্থাৎ জমির পরিমাণ, ফার্মের ক্যাপাসিটি কতটা লাগবে। তো এই নিয়েই কথা বলবো। শুধু এই নিয়ে না, আরো বিশেষ কিছু টপিক নিয়ে কথা বলবো, যেটা আমি অনেক কমেন্ট পাই যে এইসব বিষয়গুলো নিয়ে, যে দাদা 1000 পোলট্রি ফার্মে কত খরচ, কত ইনকাম, কত টাকা লাভ করা সম্ভব হয়, ডিটেলসে ভিডিও বানাও দাদা, তোমার নাম্বার দাও দাদা, আমি যেই কোম্পানি থেকে কালচার করব সেই কোম্পানি, পোলট্রি কোম্পানির নাম্বারটা দাও। তো এই সব যাবতীয় ডিটেলস থাকবে আজকের ভিডিওতে, তো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা জিজ্ঞাসা করো শুধু এই কোশ্চেনটাই যে আমি এত 1000-এর ফার্ম করব, আমি 1000 পোলট্রি ক্যাপাসিটির ফার্ম করব, আমার কতটা জায়গা লাগবে, 2000 পোলট্রি ক্যাপাসিটির ফার্ম করব, আমার কতটা জায়গা লাগবে। তো দেখো, এইভাবে যদি আমি বলে দিই যে 1000 পোলট্রি ফার্মে তোমার 1500 স্কোয়ার ফুট জায়গা লাগবে, তো এইভাবে তোমাদের মাথা গুলিয়ে যাবে। আমি মেন থিওরিটা বলে দিচ্ছি যে এক একটা পোলট্রির পেছনে কতটা তোমার জায়গা লাগবে, সেই জায়গায় অনুযায়ী তুমি ক্যালকুলেশন করে নেবে, তোমার ইজিলি বেরিয়ে যাবে। তখন তোমার বারবার আমাকে বা অন্য কোনো ইউটিউবারকে বা অন্য কারো কাছ থেকে শুনতে হবে না যে দাদা আমি এত ক্যাপাসিটির ফার্ম করব, আমার কতটা জায়গা লাগবে। তো দেখো, বেসিক থিওরি এটাই হচ্ছে যে তোমার এক একটা পোলট্রি পাখিতে মিনিমাম তোমার নর্মাল ফার্মে, আমি ইসি ফার্মের কথা বলছি না কিন্তু, নর্মাল ফার্মে তোমার 1.5 মানে 1.5 স্কোয়ার ফিট কিন্তু জায়গা লাগবে তোমার নর্মাল ফার্মে। ঠিক আছে। এবার অনেকের জায়গায় তোমার 1.5-এর জায়গায় 1.8 মানে 1 ফুট 8 এরকম একটা স্কোয়ার ফুটও জায়গা লাগে, অনেকে দেড় দেড় স্কোয়ার ফুট লাগে, আবার অনেকে কিন্তু 1.5 স্কোয়ার ফুটের কমও রাখে। তো দেখো, পোলট্রির কিন্তু ওদের চলাফেরার জন্য নর্মাল ফার্মে কিন্তু যথেষ্ট পরিমাণে ওদের জায়গা দিতে হয়, নাহলে কিন্তু ওরা ঠিকঠাকভাবে খেতে পারবে না, হেঁটে চলে বেড়াতে পারবে না। তোমার মিনিমাম কিন্তু তুমি 1.5 স্কোয়ার ফিটের নিচে যদি তুমি পোলট্রি ফার্ম করো, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক প্রবলেম আসবে। তুমি পোলট্রি, যেখানে তোমার 1000 পোলট্রি ক্যাপাসিটিতে তুমি দেখা গেল তুমি 1500 বা 1400 বা 1300 পোলট্রি পাখি কিন্তু তুমি ওখানে ঢুকিয়ে দিলে, পাখি বা ওখানে কালচার করছো। তো তোমার ক্যাপাসিটি যদি 1000 ফার্মের হয়, তুমি কিন্তু 100, 200, 300 আরও পারলে কম নেবে। কিন্তু বেশি যদি নাও, এতে কিন্তু এটা না যে তুমি ভাবছো যে 200 পাখি যদি আমি বেশি নিই, অল্প ফার্মে আমার লাভটা বেশি হবে, এটা কিন্তু ইসি ফার্ম নয়। এটা কিন্তু তোমার নর্মাল সেটে কিন্তু এটা কিন্তু তুমি লস বেয়ার করবে। কারণ তোমার 1000 পোলট্রি ক্যাপাসিটির যদি ফার্ম হয়, তুমি সেখানে 900 নাও বা 850 নাও, কিন্তু তুমি সেখানে 1000ও নিতে পারো, নো প্রবলেম, কিন্তু 1100-1200 নিও না। কারণ ওদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা লাগে, প্লাস অনেক স্পেস লাগে। এতে তোমার পোলট্রি সুস্থ থাকবে, ভাইরাস কম আসবে, এতে তোমার বডি ওয়েটটা ওদের খুব ভালো হবে। এরকম কিন্তু না যে তুমি 1000-এর বদলে তুমি যদি 1200 পোলট্রি দিয়ে দিলে, যে 200 এক্সট্রা নিলে সে 200-র তোমার ওয়েট গেইনটা খুব সুন্দর হবে, তা কিন্তু না। ওই 200 পাখির জন্য তোমার পুরো লট কিন্তু কালচার পুরো পুরো নষ্ট হয়ে যাবে। তো এটা কিন্তু মাথায় রেখো। তো ওটা কিভাবে বের করবে, দেখো, ওটা তোমার এইটা মাথায় রাখো যে প্রত্যেকটা পোলট্রি পাখি তোমার 1.5 মানে 1.5 স্কোয়ার ফিট মিনিমাম তুমি জায়গা রাখবে। এবার তুমি কিভাবে জায়গা বের করবে, দেখা গেল এই যে আমার যে পোলট্রি ফার্মটা রয়েছে, তুমি কি করবে, তুমি যদি ফার্ম বানাও বা তোমার যদি ফার্ম অলরেডি বানানো থাকে, তুমি যদি ভেবে থাকো যে তোমার ফার্মে তুমি ঠিকঠাক পোলট্রি ক্যাপাসিটি যে তুমি 500 না 600 সেটা ঠিক তুমি জানো না, তো এইভাবে ক্যালকুলেশন করে নিও। আর যদি তুমি মনে করো নতুন ফার্ম করবে, তাহলে আমি যেই থিওরিটা বলছি এটা তুমি মাথায় রেখো। দেখো, তুমি আগে স্কোয়ার ফুট বের করে নেবে যে তোমার ঘরটা কত স্কোয়ার ফুট আছে। স্কোয়ার ফুট কি করে বের করতে হয় আশা করি জানো। যদি না জেনে থাকো তাহলে জেনে নাও, স্কোয়ার ফুট তোমার কিভাবে বের করতে হয়। যে কোনো তোমার ঘর 4 দেওয়াল হয়, এই একটা দেওয়াল হবে, আমার পেছনে একটা দেওয়াল, ওই সাইডে একটা দেওয়াল, আর এই সাইডে একটা দেওয়াল। যা তোমার কি করতে হবে, হয় এই সাইডের দেওয়াল আর নাই ওই সাইডের দেওয়াল, যে কোনো একটা দেওয়াল নিতে হবে। যে দেখা গেল আমার এটা 50 ফুট, এদিকে তুমি 50 ফুট নিলে, আর এই সাইডের দেওয়াল আর এই সাইডের দেওয়াল আমার 20 ফুট আছে, এই সাইডে ওই সাইডেও 20 ফুট আছে। তো 50 × 20, বোঝা গেল। মানে তোমার লম্বাই যেটা থাকবে, লম্বাই দুটো দেওয়াল থাকবে, তোমার দু সাইডে লম্বাই দুটো দেওয়াল থাকবে, যে কোনো একটা দেওয়ালের তোমার অলমোস্ট তোমার তো সেমই হবে, তাই না। এই দেওয়াল যদি 50 ফুট হয়, ওই দেওয়ালও তোমার 50 ফুট হবে যদি তোমার চারকোনা পোলট্রি ফার্ম হয়। আর এই দেওয়াল যদি 20 ফিট হয়, ওই দেওয়ালও 20 ফিট হবে যদি তোমার চারকোনা পোলট্রি ফার্ম হয় বা চারকোনা জায়গা থাকে। তবে চেষ্টা করবে চারকোনা জায়গা রাখার। তো তোমার ক্যালকুলেশনটা কিভাবে করবে, যে কোনো একটা দেওয়ালের মাপ নেবে। বড় দেওয়াল, যেটা বড় দেওয়াল থাকবে, যে কোনো এক দেওয়ালের মাপ নেবে 50 ফুট, প্লাস ছোট দেওয়াল যেটা থাকবে 20 ফুট। 50 × 20, 5×10, তাহলে এটা তোমার 1000 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। এবার 1000 স্কোয়ার ফিট তোমার বেরিয়ে গেল, স্কোয়ার ফিট হচ্ছে তোমার 1000 স্কোয়ার ফিট ফার্ম আছে। এবার তোমার 1000 স্কোয়ার ফিটে তোমার পোলট্রি পাখি, প্রত্যেকটা পোলট্রি পাখির পেছনে তোমার জায়গা লাগবে 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগবে। তাহলে তুমি কি করে করবে,
1000 ভাগ 1.5 তোমার বেরোলো 1000 স্কোয়ার ফুট। তোমার সেখানে 1000-এর জায়গায় 2000-ও হতে পারে, 3000-ও হতে পারে, যেরকম তোমার ঘরের মাপ থাকবে সেইভাবে তুমি স্কোয়ার ফিটটা বের করলে। আমি বের করলাম বোঝানোর জন্যই বলছি, তোমার 1000 স্কোয়ার ফিট বেরোলো। 1000 স্কোয়ার ফিটকে তুমি ডিভাইডেড করবে তোমার পোলট্রি মুরগির কতটা জায়গা লাগবে। এক একটা পোলট্রির পেছনে 1.5 মানে 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগবে। 1000 ভাগ 1.5 ইকুয়াল টু তোমার আসবে 666 সামথিং আসবে। তো তুমি ওখানে 666 বা 650 তুমি পোলট্রি পাখি সেই ফার্মের জন্য তুমি নিতে পারবে। তাহলে সেটা কিন্তু ঠিকঠাক। এখানে কিন্তু তুমি 700 নিয়ে নিলে হবে না। বা তোমার আবার ওরকম কোশ্চেন হতে পারে যে আমি 666 বা 650 পোলট্রি পাখি নিলাম, আমার তো ধরো 40-50টা পোলট্রি পাখি মারা যাবে, সেক্ষেত্রে তো আমার সেই 600ই চলে আসছে। না, ক্যালকুলেশনটা কিন্তু তোমার ওইভাবে ধরা হয় না। ক্যালকুলেশনটা এইভাবে ধরা হয় যে তোমার পোলট্রি পাখিতে তুমি ছোট বাচ্চা কতগুলো নিচ্ছ, বড় হলে সে মরুক বাঁচুক সেটা পরের কথা। বাই চান্স তোমার না মরতেও পারে, না মরতে পারে, কারণ হচ্ছে দেখো 10% মর্টালিটি নর্মাল। কারণ মানে হচ্ছে তোমার 1000 পোলট্রি পাখিতে 100 পোলট্রি পাখি মরবে, এটা কিন্তু নর্মাল 10%, এটা কোম্পানিই বলে। সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক সময় অনেক বেশি হয়ে যায়, অনেক সময় অনেক কমও হয়ে যায়। বোঝা গেল? তো তুমি ওই 600-তে ধরে রাখো মোটামুটি তোমার 60-65টা মরবে। তো তুমি কিন্তু সেই ভেবে আবার 600-র জায়গায় 650-র জায়গায় 700 পাখি বা 750 পাখি তুলে দিলে সেক্ষেত্রে কিন্তু তুমি লস বেয়ার করবে। আমি কিন্তু বারবারই একই কথা বলছি, কথাটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা চলো, এইটা মোটামুটি ক্লিয়ার হলো যে তোমার কতটা জায়গা লাগে। ঠিক আছে, এটা তুমি নিজেই থিওরি বলে দিলাম, নিজেই ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে। আচ্ছা, এবার আমাকে অনেক কোশ্চেন করো, দাদা তোমার 1000 পোলট্রি পাখিতে তোমার কত ইনকাম করা সম্ভব, বা 2000 পোলট্রি পাখি করব কত ইনকাম করা সম্ভব। দেখো, এটা আমি বেশ কিছু ভিডিওতেও বলেছি যে কত ইনকাম করা সম্ভব। তুমি যে ব্যবসায় করো না কেন, তোমাকে নিট বলতে পারবে না কেউ যে তোমার কত ইনকাম করা সম্ভব। দেখো, তোমার বেসিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমার অলরেডি আমি একটা ফার্ম কালচার করছি 2 বছর হচ্ছে, আমার পাশে আরো অনেকে ফার্ম কালচার করছে। দেখো, মোটামুটি 1000 বা 2000 পোলট্রি ফার্মে, 2000 পোলট্রি ফার্মের কথা বলছি, আমার পাশে একটা ফার্ম আছে 2000 পোলট্রি ফার্ম। তো সে কিন্তু কোনো কালচারে যদি মার্কেট রেট ভালো পায়, রেট বোনাস ভালো পায়, সবকিছু যদি ঠিকঠাক থাকে, মোটামুটি 2000-এ কিন্তু সে 60,000, 55,000 বা 40,000-ও কিন্তু পেয়েছে সে। ঠিক আছে, এই রিসেন্ট তোমার হচ্ছে, এটা আমি ভিডিওটা শ্যুট করছি মার্চের তোমার আজকে 10 তারিখ। তো মার্চের 10 তারিখ শ্যুট করছি, 1-1.5 মাস আগে, এখান থেকে 1-1.5 মাস আগে যখন শীতের সিজনটা ছিল, তখন ও একটা কালচার তুলেছে। তো ওর কিন্তু খুব কস্টিং খুব সুন্দর দাঁড়িয়েছে। সেক্ষেত্রে কিন্তু ও পেমেন্ট পেয়েছে 2052 না 53,000 টাকা, এরকম কিছু একটা পেমেন্ট পেয়েছে। 50,000 প্লাস পেয়েছে পেমেন্ট। তো বুঝতেই পারছো, এবার খুব জোর হলে ওখানে খরচ আছে মোটামুটি 12-13 হাজার টাকা খরচ আছে, আর বাদ বাকিটা সেটা প্রফিট। আমি এই যে 600, আমার এই ফার্মটা যেটা ভিডিও করছি, এটা 600 ক্যাপাসিটির ফার্ম। তো 600 ক্যাপাসিটির ফার্মে আমার এই রিসেন্ট আমার লট উঠেছে ফেব্রুয়ারি 25-26 তারিখ নাগাদ। লটটা কিন্তু আমার উঠেছে। তো 25-26 তারিখ নাগাদ লটটা আমার উঠেছে। আমার কিন্তু কস্টিং বেশ ভালোই দাঁড়িয়েছে, 80 টাকা কস্টিং দাঁড়িয়েছে। পেমেন্ট আমি 600-তে মোটামুটি খারাপ পাইনি, ভালো পেয়েছি। 14,000 টাকা কিন্তু আমি 600-তে পেমেন্ট পেয়েছি। আমার সেখানে খরচ তুমি বাদ দাও 3,000 টাকা, 11,000 টাকা তোমার এই ফার্মে সাইড বিজনেস হিসাবে ঠিকঠাক আমি মনে করি। আচ্ছা, অনেকে আমাকে কোশ্চেন করো যে দাদা তুমি যে বলছো 1000 পোল্ট্রি ফার্মে 20-22 হাজার টাকা 25,000 টাকা প্রফিট, তাও 2 মাসে, তো এখান থেকে তোমার তো তাহলে একটা রাজমিস্ত্রি তো বেশি ইনকাম করে। তো দেখো, আমি কিন্তু তোমার কোনোদিনই বলিনি যে তুমি 1000 পোল্ট্রি পাখির উপরেই ডিপেন্ড থাকো। তুমি 1000-এর জায়গায় তুমি 3-4 হাজার 5,000 করে নাও, সেক্ষেত্রে তুমি এতটা তোমার পোল্ট্রি ফার্মে টাইম লাগবে, তুমি নিজে টাইম দিয়ে উঠতে পারবে না। আর পেমেন্ট তুমি ভালো পেমেন্ট পাবে, যেটা পাবে তোমার পুষিয়ে যাবে, তোমার সেভিংস, তোমার সংসার সবকিছু চলে যাবে। বোঝা গেল? তো এই সব নেগেটিভ কথাগুলো বলো না। তোমার নেগেটিভ কমেন্ট দেখে অনেকে এই ব্যবসা আসতে গিয়েও সে কিন্তু পিছিয়ে যায়। কারণ আমার কিন্তু টেন্ডেন্সি এটা নয় যে তোমার আমি এই ব্যবসা নামিয়ে তোমার আমি ক্ষতি করব। কারণ দেখো, সেটা বললে আরো মানাতো, সেটা কখন যদি সেটা আমার নিজের পার্সোনাল ব্যবসা হতো, সেক্ষেত্রে তুমি আমার থেকে পোলট্রি পাখি কিনছো, তুমি আমার থেকে পোলট্রি পাখি কিনে নাও, তোমার লস হোক লাভ হোক সেটা আমার দেখে লাভ নেই, আমার মুনাফা আমি কামিয়ে নিলাম। তো সেটা কিন্তু নয়। তাহলে কিন্তু এখানে একটা মিথ্যার জায়গা থাকলেও থাকতে পারতো। তখন তোমরা যদি এইসব কমেন্ট করতে, তখন কিন্তু মানাতো। কিন্তু দেখো, এখানে কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ যে ভিডিও বানাচ্ছি, কত কি প্রফিট হয়। তোমার হচ্ছে একদম আমার যে পে স্লিপ যেটা পাই আমি, পোলট্রি কোম্পানি যেটা আমাকে দেয়, সেটাও আমি তোমাকে অনেক ভিডিওতে আমি সেটা শো করি। প্লাস হচ্ছে অনেক পোলট্রি পাখির যারা ফার্মার আছে তাদের পেমেন্ট স্লিপ নিয়ে কিন্তু শো করি। তো কথাগুলো কিন্তু একটু ভেবে চিন্তে বলো। আচ্ছা, আর একটা বেসিক কোশ্চেন অনেকে করে যে দাদা 1000 পোলট্রি পাখিতে কত খরচ আছে। তো দেখো, খরচটা কিন্তু ডিফারেন্ট টাইপের হয়, যে তুমি কিভাবে ফার্মটা করবে। আমার যেরকম উপরে দেখতে পাচ্ছ পাটকাঠি দেওয়া, পাটকাঠির উপরে একটা কালো ত্রিপল দেওয়া, নিচে মোটামুটি ওই তোমার দুটো ইট মতো গাঁথা আছে। আর যে নিচে যে মেঝেটা, এটা কিন্তু তোমার মাটি, আর এটা কিন্তু ঢালাই না।
তো এইভাবে আমার ফার্মটা মোটামুটি তোমার 600 ফার্মে আমার খরচা এসেছিল টোটাল একদম টোটাল খরচের কথা বলছি, হ্যাঁ। মানে তোমার পোলট্রি পাখির যে খাবারের ডিঙ্কার, খাবারের পাত্র, হপার, জলের লাইন, অল টোটাল খরচ এসছে মোটামুটি ওই 65 থেকে 70 হাজারের মধ্যে হয়ে যাবে তোমার 500-600 পোলট্রি ফার্ম। সেক্ষেত্রে তুমি যদি 1000 পোলট্রি ফার্ম করো, সেই ক্ষেত্রে তোমার দেখা গেলো 1.5 লাখের মধ্যে পুরো টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমার 1.5 লাখের মধ্যে, বোঝা গেল। কিন্তু খরচটা তোমার ডিপেন্ড করবে উপরে তুমি কি দেবে, টিন দেবে নাকি কালো কাগজ দেবে, তার উপরে কিন্তু হিউজ ডিপেন্ড করবে। তো তোমার যদি পুঁজি থাকে তো সেক্ষেত্রে তুমি টিন দিতে পারো, আর যদি তুমি পুঁজি অল্প আছে, নতুন শুরু করতে চাচ্ছ, তাহলে আমি বলবো যে কালো ত্রিপল দাও। আচ্ছা, আর একটা কোশ্চেন আমাকে অনেকে করে যে দাদা তোমার বাড়ি কোথায় বা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও। দেখো, কন্ট্যাক্ট নাম্বারটাও ভিডিওতে এইভাবে রিভিল করা সম্ভব না, কারণ হচ্ছে আমি প্রচুর ব্যস্ত থাকি সারাদিনে। তো তোমরা ফোন করবে, আমি হয়তো তোমার ফোনটা রিসিভ করতে পারবো না, বা সেইভাবে তোমাদের সাথে গুছিয়ে টাইম দিয়ে কথা বলতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই খারাপ লাগবে। তো আমি সেটা চাই না, তোমরা কমেন্ট করো, আমি যতটা পারি কমেন্টের রিপ্লাই দিই। সিরিয়াস কিছু কোশ্চেন হলে আমি কিন্তু সেই টপিকের উপরে আবার ভিডিও বানিয়ে দিই। তো বোঝা গেল, কিছু মাইন্ড করবে না যাদের আমি অ্যান্সার দিতে পারি না। আচ্ছা, আর একটা অনেকে কোশ্চেন করে দাদা আমি কোম্পানির নাম্বার কোথায় পাবো। তো দেখো, আমি অনেক ভিডিওতে বলেছি যে কোম্পানির নাম্বার তুমি তোমার ওখানে নিয়ারেস্ট বাড়ি কোথায়, কি নিয়ারেস্ট কোম্পানি কি ভালো সার্ভিস দেয় সেটা তো আমি জানি না। তো তোমরা যেখানে লোকাল বাজারে তোমাদের যেখানে মুরগির মাংস কেটে বিক্রি হয়, তোমরা সেখানে যাও, গিয়ে তাদের কাছে দেখবে অনেক কোম্পানির নাম্বার অ্যাভেলেবেল পেয়ে যাবে, তাদের থেকে তোমরা নাম্বার কালেক্ট করতে পারো। বা তুমি তোমার নিয়ারেস্ট লোকেশন দিয়ে তুমি গুগল জিপিএস থেকেও তুমি নাম্বার কালেক্ট করতে পারো যে নিয়ারেস্ট পোল্ট্রি কোম্পানি কোথায় আছে আশেপাশে, ইত্যাদি। বোঝা গেল। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আর পরের ভিডিও। ততক্ষণ